বাবুর্চিওয়ালা বউ সে বিয়ে বাড়িতে একটি অনুষ্ঠানে যেতে যায়। গিয়ে দেখে সবাই নিরাশ হয়ে বসে আছে। তাই বাবুর্চিওয়ালা বউ প্রশ্ন করে, এ কি? অনুষ্ঠান বাড়িতে এমন মন খারাপ করে বসে আছো কেন সবাই? কি হয়েছে? আর বলবেন না, আমার রুজি রোজগারের একমাত্র অবলম্বন আমার 5টা গরু। একসাথে সব কটা মরে গেল আজ। কাল রাতেও ঠিকঠাক ছিল, কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। দুধ বিক্রি করেই তো সংসারটা চলতো। আহারে, কি যে হচ্ছে সবার ঘরে! আমাদের গরুগুলোও অসুস্থ, দুধ দিতে পারে না আগের মতো। আমি তো আরো ভেবেছিলাম আমাদের মিষ্টির জন্য এখন থেকে তোমার কাছ থেকে দুধ নেব। পোড়া কপাল! আমি এখন আসি। সে তালটি হাতে দিয়ে আবার বাইরে চলে আসার পর সে হাঁটতে হাঁটতে তার ঘরের দিকে রওনা দেয়। ঘরে এসে তার ফয়সলকে বলছে, তুই দুধ থেকে দিয়ে ফয়সাল, তোর মিষ্টি বানানো হয়েছে? হলে দিয়ে আয়। আর আসার সময় গফুরের থেকে সকালের মিষ্টির জন্য দুধ নিয়ে আসিস। হ্যাঁ মা, যাচ্ছি। এই কথা বলে ফয়সল তার মাকে বলে, বালতি দেও, আমি দুধ নিয়ে আসি। সে দুধ নিয়ে এসে মিষ্টি বিয়ে বাড়িতে অনুষ্ঠানে দিয়ে আসে। রাকিব, এই নাও তোমার বোনের বিয়ের মিষ্টি। অনেক ধন্যবাদ ভাই, কিছুক্ষণ বসে যান। না ভাই, অনেক কাজ পড়ে আছে, অনেকগুলো বায়নার মিষ্টি বানাতে হবে। আসি। ফয়সল বিয়ে বাড়িতে দুধ দিয়ে আসার পর গফুর ভাইয়ের বাড়ি চলে যায়। সে বলে, আমার জন্য দুধ রেখেছ? গফুর ভাই, আমার জন্য দুধ রেখেছো তো? কি আর বলবো ফয়সাল, আমার এমন সুস্থ সবল গরুগুলো সব চোখের সামনে মরে পড়ে গেল। গ্রামে মরক লেগেছে, সব বাড়িতে গরু মারা যাচ্ছে। এখন এতগুলো বায়নার কাজ আমি করব কিভাবে? আমি বরং তনুদের বাড়ি গিয়ে দেখি দুধ পাই কিনা। এই কথা বলে সে অন্য একটি লোকের বাড়ি চলে যায় তনু, দুধের জন্য। তোদের বাড়িতে 5 লিটারের মতো গরুর দুধ হবে? না ফয়সাল ভাই, গরুগুলো সব হাড্ডিসার হয়ে গেছে, মনে হয় বাঁচবে না। এদিকে সন্ধ্যা হয়ে নেমে আসলো। ফয়সল একটা বাড়িতে দুধ পেল না। সে বাড়িতে চলে আসার পর এতগুলো বাড়ি ঘুরলাম, কোথাও দুধ পাওয়া গেল না। অবশ্য গরু না থাকলে দুধ পাবো কোথা থেকে? আমার ব্যবসায়ী চূড়ান্ত সময়ে গ্রামের এমন গরুর সংকট। হে আল্লাহ, কি করব আমি? এত রাত হয়ে গেল, কাল এতগুলো বায়নার কাজ বাকি পড়ে আছে, কি করব আমি? মা, আমি শুয়ে পড়ছি, মাথা ভীষণ যন্ত্রণা করছে। ফয়সল তার মাকে বলছে, মা আমি ঘুমিয়ে যাচ্ছি, সকাল হয়ে আমাকে ডেকে দিও। এদিকে আবার সকালে বাক বাক শব্দ করে ফয়সলের ডাক দিতে যাওয়ার সময় ফয়সল থেকে গভীর ঘুমে। তাই ফয়সলের মা ডাক দিয়ে বলছে, ফয়সাল, ওঠ তাড়াতাড়ি! প্রচুর লোকজন আমাদের বাড়ি ঘিরে রেখেছে। এই ফয়সল, বাড়ি থেকে বের হ বলছি। এতগুলো টাকা অগ্রিম দিয়ে বায়না করেছি, অথচ মিষ্টি দেখা নেই। অনুষ্ঠান বাড়িতে কেমন লজ্জায় পড়তে হয়েছে। বের হ বাড়ি থেকে, ঠকবাজ কোথাকার। ফয়সাল, তুই পেছনের দরজা দিয়ে পালিয়ে কোথাও চলে যা। আমি আপাতত সামলানোর চেষ্টা করছি। ঠিক আছে মা। ফয়সলের মা বলেন, ফয়সল তুই পিছনের দরজা দিয়ে পালিয়ে যা। তাই ফয়সল চলে আসলো সেই গ্রাম ছেড়ে তার অন্য একটি শহর। হাঁটতে